আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু ছুটির দিন। তাই দেখো কত বেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে কাজটা করে নিচ্ছি। আর বৃষ্টিতে না অনেকটা জল উঠেছে। আর এইদিকে পুদিনা গাছটা তো অর্ধেক ডুবেই গেছে গোড়াটা। তো ওই জন্য বড়মশাইকে বললাম যে গাছটা তুলে দিয়ে মালসার মধ্যে বসিয়ে দাও। আর বড়মশাই বলছিল আজকে তো রবিবার, তাহলে মাংস নিয়ে আসি। আর রবিবার করে কিন্তু রান্নাটা আমার ছুটি থাকে, কারণ রবিবার করে তো মাংস রান্না হয়। আর এই মাংস রান্নাটা আমার বড়মশাই দারুণ করে। আর এদিকে দেখো গাছটা মালসার মধ্যে বসানোর পরে কত সুন্দর লাগছে। আর এই ছুটির দিনে কোনো কিছুই ঠিক থাকে না, সকালের খাওয়া 12টায় আর দুপুরের খাওয়া 3টায়। আর এদিকে দেখো বাজার করে নিয়ে চলে এসছে। সকালে যেহেতু আমি কিছু খাইনি, অনেকটা বেলা হয়ে গেছে, তাই বড়মশাই বাজার থেকে পরোটা এনে দিয়েছে আমার জন্য। আর আজকে না অন্যরকমভাবে রান্না করবে বড়মশাই, খাসির চর্বি দিয়ে মুরগির মাংস। আমরা এর আগে কোনোদিন এরকমভাবে রান্না করিনি। আমরা একটা ভিডিওতে দেখেছি এরকম রান্না করতে, তো বড়মশাই বললো একদিন বানিয়ে দেখতে হবে। আর রান্নাটা তো হয়ে গেছে, আর এই যে তরকারিটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 2:30। ওই জন্য দেখো চান করে পুজো দিতে চলে এসেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর রবিবার মানেই তো দেরি হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর জানো তো আমাদের এখানে 2 দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে থেকে না খুব গরম পড়েছে। আর তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই জানিও। আর দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে আমার, তো দেখো আমরা খেতে বসে গেছি। আর বিশ্বাস করো, সত্যি কথা বলছি গাইস, এরকম রান্না এই প্রথমবার খেয়েছি, আর দারুণ হয়েছে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।